শেষ করে দেবেন আমি আমার ভিডিও পাবে মানে আজকে একটা অন্যরকম পরোটা রেসিপি শেয়ার করব। এটার নাম কি মোগলাই দিব নাকি পরোটা দিব নাকি ডিম পরোটা দিব আমি নিজেও জানি না। মানে র‍্যান্ডমলি আমার ভাইয়ের কিছু একটা খেতে ইচ্ছা করছে, এজন্য আম্মুকে বানাই দিচ্ছি এটা। এটা হচ্ছে আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা বানাই সেম ওভাবে একটা মানে আটার ডো বানিয়ে নিতে হবে। এরপরে ওটাকে রুটির মতো বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটু মশলাপাতি যেমন একটু লবণ, একটু মরিচ, একটু চাট মসলা সবকিছু দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমরা একটা রুটির মতো বেলে নিয়েছি। সেই রুটির উপরে ২ টা চামচের মতো এই ডিমের মিশ্রণটা দিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এটাকে চারপাশে একদম ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করা হয়ে গেলে এটাকে জাস্ট চারপাশ থেকে আমরা একটু ফোল্ড করে দেব। একটু ছুরি দিয়ে আম্মু ১ম এ কেটে নিয়েছে। কেটে কিভাবে ফোল্ড করছে এই প্রসেসটা আসলে দেখে বুঝে নিতে হবে। এটা তো আমি বলতে পারব না। মানে বুঝিয়ে এক্সপ্লেইন করতে পারব না আমি। সো এটাকে একটু দেখে বুঝে নিন। সো ২ সাইড থেকে ছুরি দিয়ে এটাকে এভাবে কেটে নিয়েছে। আর কাটা হয়ে গেলে এখন হচ্ছে এটাকে ৪ সাইড থেকে ফোল্ড করবে আরকি। ১ম এ উপরের যে অংশগুলো আছে সেগুলোকে মাঝ বরাবর একটু ভাঁজ করে নিচ্ছে। এভাবে করে ২ পাশ থেকেই ভাঁজ করে নিতে হবে। এবার এইটাকে মাঝখানে বরাবর দিয়ে দিবে এবং মাঝখানের অংশগুলোকে আবারও এটার উপরে দিয়ে দিবে এবং নিচের যে অংশগুলো আছে সেগুলোকে একই প্রসেস অনুযায়ী আবারও ফোল্ড করে ফেলবে। দ্যাটস ইট। এইভাবে করে আমাদের মানে একটা ডিম দিয়ে মোটামুটি ৪ টার মতো এই পরোটা, মোগলাই হোয়াটএভার ইট ইস এটা হয়ে যাবে। তো এভাবে ৪ টা বানিয়ে নেওয়া হয়ে গেলে আরো কিছুটা ডিম থেকে গিয়েছিল সেগুলোকে উপর থেকে একটু দিয়ে নিয়েছে। এরপরে তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে এই জিনিসগুলোকে দিয়ে দিতে হবে। খুবই অল্প আছে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যেন ভেতরে ডিমটা কাঁচা কোনোভাবেই না থাকে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে জিনিসগুলো আরো ফুলে ওঠে, দেখতে আরো বেশি ভালো লাগে। আর ভাজা হয়ে গেলে এটা এত ক্রিসপি এবং কি বলবো এটা একদম মিনি মোগলাই বলা যায়। মোগলাইতে জাস্ট পেঁয়াজ মরিচ থাকে, এটাতে পেঁয়াজ মরিচ নেই। এটাই হচ্ছে তফাৎ। বাট বাইরে থেকে ক্রিসপি, ভেতর থেকে একটু সফট আর চটপটা একটা টেস্ট। সবকিছু মিলিয়ে না এটার টেস্ট আমার কাছে ভালোই লেগেছে। সস দিয়ে অথবা সালাদের সাথে এটা আপনারা খেতে পারেন। ইহান বাবুর তো এটা অনেক পছন্দ হয়েছে। সে কি যেন ইয়ান বলছিল টেস্ট শুনেন। কেমন হয়েছে? রাখো রাখো রেখিতে করবো ইয়ান টেস্ট কেমন হয়েছে? রাখো রাখো রেখিতে করবো এখন আমার ভিডিও এখন আমার ভিডিও